চিকেনের এই রেসিপিটা ঠিক যতটাই সুস্বাদু খেতে ততটাই কম সময়ে তৈরি হয়ে যায়। ফ্রাইড রাইস, পরোটা অথবা নর্মাল ভাত রুটির সাথে যে কোনো সময় যে কোনোভাবেই খুব দারুণভাবেই মিশে যায়। নমস্কার বন্ধুরা, আমি দেবিকা মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোরিয়ান্ডার চিকেন অথবা গ্রিন চিকেন রেসিপি। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা প্রথমে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিতে হবে কয়েকটা রসুনের কোয়া। এখানে প্রায় একটা ছোট গোটা রসুনই আমি দিয়েছি। এরপর সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। চিকেনের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে এই পেস্টটা তৈরি করতে হবে। এখানে দেখুন পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আর এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, একদম জল ঝরিয়ে নিয়েছি। এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার একটুখানি দিয়েছি, বাকিটা রান্নায় ব্যবহার করব। আর দিয়ে দিলাম আদা বাটা। এরপর লেবুর অর্ধেকটা অংশ পুরোটা চিপে ভালো করে দিয়ে দিতে হবে। লেবুটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে টক দই। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর ঘরে বসানো টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দইয়ের জলটাকে ঝরিয়ে নিতে পারেন। এখানে টক দই দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুনের মতো। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সর্ষের তেল। প্রত্যেকটা জিনিসকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে রেস্টে রাখতে হবে 30 থেকে 45 মিনিটের জন্য। এইভাবে মাংসটাকে রেস্টে রেখে দিলে এর মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে, যেটা খেতেও ভালো লাগবে। এরপর চিকেনটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কয়েকটা গোটা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটুখানি ব্রাউন কালার হয়ে গেলেই এর মধ্যে আমি 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আবারও ভালো করে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব লবণ। যেহেতু মাংসের ম্যারিনেশনের সময় একটুখানি লবণ দেওয়া হয়েছিল, তাই লবণটা আন্দাজ মতো দিতে হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দিতে হবে। মাংসটা এখানে দেওয়া হয়ে গিয়েছে। 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা করে আর কোনো মশলা দেওয়া হবে না। ম্যারিনেশনের সময় যে মশলাগুলো দেওয়া হয়েছে ওগুলোতেই হয়ে যাবে। চিকেনের মধ্যে থেকে যে পরিমাণ জল বের হচ্ছে সেটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে হাই ফ্লেমে রান্না করতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে আমি হাই ফ্লেমে রান্না করেছিলাম, মাঝখানে একবার ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে বাকি থাকা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও বলছি, ধনেপাতার কোনো এক্সট্রা গন্ধ কিন্তু এর মধ্যে থাকবে না, জাস্ট একটা ইউনিক ফ্লেভার আসবে। এরপর পেস্টটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নাড়িয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিতে হবে এবং ঢেকে চিকেনটাকে সেদ্ধ করতে দিতে হবে। 5 মিনিটের জন্য রান্না করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। এরপর আবার নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সার্ভ করছি। দেখতেই পেলেন কতটা সহজে এটা তৈরি হয়ে যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।